প্রকাশিত হলো আইসিএসসি ও আইএসসি পরীক্ষার ফল। নজর করা সাফল্য সোদপুর সেন্ট জেভিয়ার স্কুলের। আইএসসি 100% নম্বর পেয়ে প্রথম অনুষ্কা ঘোষ। এছাড়াও 399 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জিজ্ঞা সাধু ও মেঘাত্রী সাহা। ছাত্রছাত্রীদের এই সাফল্যে অসম্ভব খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি সহ কৃতী ছাত্রছাত্রীর অভিভাবকেরা। এদিন কৃতী ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পরিচালন সমিতি। সামনে অনুষ্কা একটু এগিয়ে এসো। এক শতাংশ নম্বর পাওয়া অনুষ্কা ঘোষ সংবাদ মাধ্যমে জানালেন, কি বলবে? ভীষণ আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে আই ওয়াজ গোয়িং টু ওয়েডিং অ্যান্ড জাস্ট তখন আমাদের সার্কুলারটা দিল যে আজকে বেরোবে রেজাল্ট, অ্যান্ড আই ওয়াজ সো অ্যাংশিয়াস, লাইক আই এম অ্যান অ্যাংশিয়াস পার্সন ইন জেনারেল। তো আমার দেখে ভীষণ ভয় লাগছিল, বাট মাই মাদার কেপ্ট টেলিং মি যে ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন, অ্যান্ড শি ইজ দ্য ওয়ান হু বিলিভস ইন মি দ্য মোস্ট। সো মা বলে যাচ্ছিল যে ডোন্ট ওয়ারি, তুই ফার্স্ট হবি, অ্যান্ড ইভেন ইফ ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইটস স্টিল গোয়িং টু বি ওকে, you're still going to be who you are. And yeah, then আজকে just result বেরোনোর 10 মিনিট আগে I was completely numb and I was so anxious, but then I saw the result and I was like 400, I screamed. Yeah, it feels pretty great কারণ আমি এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে, বাট এক্সামের সময় আমার খুব শরীর খারাপ ছিল অ্যাকচুয়ালি। সো ইংলিশের সময় আমার খুব জ্বর ছিল, অ্যান্ড জ্বরের মধ্যে আমি পরীক্ষা দিয়েছিলাম। সো আমি ভাবছিলাম যে ইংলিশটা কী হবে। ইংলিশে আমি ক্লাস 10-এ 2 মার্কস কম পেয়েছিলাম, আর ইংলিশ যেহেতু আমার খুব পছন্দের সাবজেক্ট, তো সেটা নিয়ে আমার একটু দুঃখ ছিল যে ইংলিশে হলো না ফুল। তো এবার সেটা হয়ে গেল, সো ইটস রিলি ফান। অবভিয়াসলি দ্য ফার্স্ট পার্ট ইজ সেলফ এক্সপ্লেনেটরি, কারণ কারণ মানে হার্ড ওয়ার্কের থেকে বেশি আর তো মানে ইটস অফকোর্স। আমাকে একজন বলেছিল, ওয়ান অফ মাই টিচার্স, যে দ্য ওয়ার্ল্ড বিলংস টু দোজ হু ওয়ার্ক হার্ড অ্যান্ড নট হু আর জাস্ট ট্যালেন্টেড, অ্যান্ড আই ডোন্ট নো হাউ ট্রু দ্যাট ইজ, বাট সো ফার I have gotten the rewards that I felt like I deserve for my hard work, and I believe that works out for everyone else. And about being delusional, I feel like being in delusion all the time is a bad thing, but to a certain extent I feel like we should dream as big as possible and really believe in our heart that we can achieve our dreams no matter what people tell us. So yeah, it's pretty good to be in delusion sometimes. রাত্রে সকালে পড়লে হয়তো ভালো হতো, কিন্তু রাত্রেই আমি পড়তাম, কারণ সকালে আমি উঠতে পারতাম না। আমি তো শুনেছি সকালে হয় বেশি, কিন্তু আমি রাত্রেবেলা পড়তাম। 399 নম্বর পাওয়া জিজ্ঞা সাধু বললেন, আমার সেকেন্ড আর নাম্বার হচ্ছে 399 আউট অফ 400। তোমার পুরো নাম? জিজ্ঞা সাধু, আইএসসি। হ্যাঁ, এই যে অ্যাচিভ করা, এর রসায়নটা কি ছিল? মানে কিভাবে স্টাডি করতে, কতটা করতে? আমি কখনো অ্যাচিভ করবো বলে স্টাডি করিনি, আমার পড়তে ভালো লাগে, ওই ভালোবাসাটা নিয়েই পড়েছি। কখনো ভাবিনি কিছু মানে অ্যাচিভ করার জন্য পড়বো, ওটাই আমি এসব নিয়ে কখনো ভাবিনি। কত ঘন্টা তাও? আমার কোনো ঠিক ছিল না, রোজ পড়ার চেষ্টা করতাম, ওই কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করতাম, তাও অনেক সময় রোজ হয়নি। ওই কনসিস্টেন্সিটাই আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট। ভালোবেসে পড়াশোনাটা করা, ভালোবেসে না পড়লে হবে না। মানে যদি কিছু নাও হয়, মানে না হয়, নিজের জ্ঞান বাড়বে, আর কিছু না। বলছি যে রাতে পড়তে ভালো লাগে না দিনে? আমার রাতে কনসেন্ট্রেশন বেশি হয়। আমার ভালো লাগে রাতে, আমার অভ্যাস হয়ে গেছে এখন। ওটা তো অসুবিধা হয়, কারণ কি সব কিছু জিনিস তো এখন সকালেই হয়, তো রাতে আমার ওটার জন্য অসুবিধা হয়। কোথায় শেষ হতে পারে? রাতে 2-3টে হয়েছে, কিন্তু আমি সারাদিন পড়ছি না, আমি রাতেই তখন পড়ছি হয়তো, ওই জন্য ওই পিওর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবো যতটা পারি। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, এই বছরও দিচ্ছি। স্কুল পরিচালন সমিতির সম্পাদক ধৃতিমান ব্যানার্জি জানালেন, লাগাতার পরিশ্রমের পরেই এই সাফল্য। আমরা একজন সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়েছে অনুষ্কা,
দুজন হয়েছে দ্বিতীয়, জিজ্ঞা সাধু আর মেঘাত্রা সাহা। এছাড়া ফোর্থ আছে 4 জন, ফিফথ আছে 3 জন, সিক্সথ আছে 3 জন, সেভেন্থ 1 জন, এইথ আছে 2 জন, নাইনথ 1 জন। আমাদের অনেকগুলো র্যাঙ্ক আছে এবং 10th পজিশনের মধ্যে, অল ইন্ডিয়া 10th পজিশনের মধ্যে 18 জন আছে। রসায়ন একটাই। আমাদের দুরকমভাবে আমরা বাচ্চাদের উৎসাহিত করার চেষ্টা করি। সেটা হচ্ছে একদম ওদের শুরু থেকে, জীবনের শুরু থেকে ওদেরকে আমরা উৎসাহিত করি যাতে ওরা আরও ভালো কিছু করতে চায়, এবং সেটা আমরা একটা কার্ড দিই ওদের, পিঙ্ক কার্ড। এরকম যারা ভালো করে 90% অ্যাবভ পিঙ্ক কার্ড। বাচ্চাদের মধ্যে পিঙ্ক কার্ড পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, পিঙ্ক কার্ড পেতে হবে। এই যে প্রবণতা, আরও ভালো করব এই ইচ্ছাটা ওদের শুরু থেকে আছে। একদম স্কুলে যেদিন থেকে ওরা আসে, একদম ছোটোবেলা